মসজিদে সাহায্য করতে চায়, তাহলে আমাকে যদি এই সাহায্যটা মসজিদে করে তাহলে আমরা হয়তো উপকৃত হব এবং কি আল্লাহর ঘর মসজিদটা পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হইব করার চেষ্টা করে। তো আমরা যারা দান সাদাকে থাকি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আমি আপনি এগিয়ে আসে আমার পবিত্র অর্থ দিয়ে আমি এখন আমাকে পাশে অনেক অনেক অল করার এবং প্লাস্টার করার অনেক টাকা প্রয়োজন, কিন্তু আমাকে এলাকায় সবাই এনএসটিভি নিশ্চয়তার বন্ধন। আপনার কি মন্তব্য, মানে কতদূর কি কাজ বাকি আছে একটু বলতেন? আসসালামু আলাইকুম। সলিম বিশ্বাসডাঙ্গি জামে মসজিদ সিএনবি ঘাট ফরিদপুর। আমাদের এই মসজিদটা অনেক আগের মসজিদ, অনেক পুরনো মসজিদ। এই মসজিদে আমাদের এলাকা সাধারণ প্রায় মানুষ, খুব গরিব মানুষ, এরা এই মসজিদে অনেক মুসল্লি হয়। মুসল্লির জায়গা নেওয়ায় আমরা কমিটি সিদ্ধান্ত নেই যে এই যে মসজিদে আমরা একটা 20টা বিল্ডিং থাকায় সামনে আমরা একটা বারান্দা ছিল, বারান্দা ভাঙ্গিয়া ফেলাইয়া আমরা অনেক কাজ আগায় ফেলাই। এই মতো অবস্থা আমরা কলমুটিয়া ঢালাই পর্যায়ে শেষ করে এসেছি এবং আমরা সামনে আরও অনেক কাজ বাকি আছে। কোনো হৃদয়বান, কোনো লোক যদি অর্থবান কোনো লোক যদি আমাকে মসজিদে সাহায্য করতে চায়, তাহলে আমাকে যদি এই সাহায্যটা মসজিদে করে তাহলে আমরা হয়তো উপকৃত হব এবং কি আল্লাহর ঘর মসজিদটা পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হইব। এই বলে আপনার কাছে অনেক অনুরোধ, আপনারা যদি কোনো লোক আমাদের মসজিদে দান করতে চান, তাহলে আমাদের এই হয়তো মোবাইল নাম্বার আমাদের হুজুর আছে, ইমাম সাহেব আছে মসজিদের। ইমাম সাহেব খুব ভালো লোক, উনি মসজিদের জন্য অনেক সাহায্য সহায়তা নিধি করে এবং অন্যের কাছে আনতেছে। তা আমাদের এখন মসজিদে ইমাম সাহেব অ্যাকাউন্ট নাম্বার দেবো এবং কিছু বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দেশবিন্দু, যারা দেশ এবং বিদেশের বাইরে থেকে আমরা এই ভিডিওটা দেখব, সকলের কাছে আকুল আবেদন যে আল্লাহ তাআলার ঘরের দিকে তাকিয়ে আমরা আমাদের পবিত্র অর্থ দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে আমি আবেদন রাখি, সেটা হচ্ছে এই যে সলিম বিশ্বাসের ডাঙ্গি জামে মসজিদ পড়ে থাকবে, হয়তো বা আমরা একদিন থাকবো না, হয়তো বা আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের পরবর্তী জন্ম এসেও চলে যাবে। যার যার জায়গা থেকে একটা সদকায়ে জারিয়া করে যাওয়া, সবাই যার যার লাভের জন্য এই দুনিয়ায় কিছু করার চেষ্টা করে। তো আমরা যারা দান সাদাকা করি, এই যে মসজিদ দুনিয়ায় এমন একটি খাত বা মাদ্রাসা, এই দুনিয়ায় এমন একটি খাত যেটাতে আমি আপনি ব্যাংক হিসেবে, আখিরাতের ব্যাংক হিসেবে মনে করতে পারি যে এখানে আপনি যদি দান করি আমার আপনার আখিরাতে গিয়ে জমা হবে। হয়তো বা দুনিয়ায় আমি আপনি এর প্রতিফল স্বরূপ কেমন পাইতে পারি আমার আপনার দানের কারণে, হয়তো বা আমি আপনি বুঝবো না যে আমি আপনি অনেক বিপদ আপদ বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করতে পারে, এটা আমরা বুঝি না বান্দা হিসেবে। তো এই যে এখানে আমগাছওয়ালা মসজিদ, চারিদিকে শান্তিময়, যারা চারিদিকে ব্রিজ এবং সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। তো আমাদের এই মহল্লাটা অত্যন্ত ছোট, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এখানে বসবাস করি। এখানে খেটে খাওয়া মানুষগুলো পয়সা করি খুবই কম, যাদের উপার্জন খুবই কম, যার কারণে হয়তো বা আমরা অল্প স্বল্পতার মাধ্যমে আপনাদেরকে আবেদন করতেছি যে এই মসজিদের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে আমি আপনি এগিয়ে আসে আমার পবিত্র অর্থ দিয়ে আমি আপনি এই মসজিদের সহযোগিতায় সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করতেছি। তারপরে আপনাদের দেশবাসী সকলের কাছে আবেদন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মসজিদ কমিটিতে আমরা এলাকা
সবার কাছে সহযোগিতা চাইছি, সবাই কম বেশি সবাই দিছে, যাই কিছু দান খত করছে আমরা আল্লাহর রহমতে আমরা মসজিদ এই কলম্বো করিয়া মোটামুটি একতলা করে ফেলাইছি, ছাদ ঢালাই করে ফেলাইছি। এখন আমাকে পাশে অনেক অল করার এবং প্লাস্টার করার অনেক টাকা প্রয়োজন, কিন্তু আমাকে এলাকায় সবাই দরিদ্র, বেশি কর্মকাজে নাই, আমরা এই জন্য সামনে আগাতে পারছি না। তাই আপনাকে সবার কাছে আমরা মসজিদের জন্য একটু সহযোগিতা চাইতেছি। আপনারা যদি সবাই মিলে একটু সহযোগিতা করতেন তাহলে আমরা মসজিদটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারতাম। এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।